ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। পূর্ণ সংখ্যাগুলির দুটি ধর্ম লেখো। পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। ওকে, তো ধরো আমি দুটো ইন্টিজার নিলাম, 2 and 3। ওকে, তো এবারে দুটো ইন্টিজার যদি আমরা যোগ করি, 2 + 3 যদি করি তাহলে আমরা 5 পাচ্ছি। তো 5ও হচ্ছে একটা ইন্টিজার, মানে যদি পূর্ণ সংখ্যাকে আমরা যোগ করি তাহলে তার যোগফলও হবে একটি পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, যেটাকে আমরা বলি ক্লোজার প্রপার্টি। সো দ্য ইন্টিজার্স আর ক্লোজার আন্ডার অ্যাডিশন। ওকে, তো নেক্সট যদি আমরা দুটো পূর্ণ সংখ্যাকে বিয়োগ করি, ঠিক আছে, তো বিয়োগ যদি করি 2 - 3 যদি আমরা করি, তো তাহলে আমরা পাচ্ছি 2 - 3 is -1। সো -1 is also a integer, a negative integer, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো তাহলে দেখো, যদি দুটো পূর্ণ সংখ্যাকে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো। এবারে যদি আমরা দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করি, মানে 2 × 3 যদি করি, তো দেন also will get 6, that is also a integer। ওকে, তো তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমরা যোগ, বিয়োগ এবং গুণ করি তাহলে আমরা রেজাল্টে পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু দেখো, যদি দুটো পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করি, যেখানে এখানে যেমন আমি এক্সাম্পলটা নিয়েছি 2 and 3, তো এদের দুজনকে যদি আমি ভাগ করি 2/3 যদি করি তাহলে আমরা পাচ্ছি দেখো 2/3। তো 2/3 ইজ নট অ্যাট অল আ ইন্টিজার, পূর্ণ সংখ্যা নয়, এটা একটি ভগ্নাংশ, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি মূলত সংখ্যা, রেশনাল নাম্বার, কারণ এটাকে আমরা p/q এই ফর্মে প্রকাশ করতে পারি। ওকে, তো সেই জন্য এটা একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে যদি আমরা দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না। কিন্তু সবসময় কি তাই হবে? ধরো আমি আরও একটা পূর্ণ সংখ্যা নিলাম 4 আর 2, ঠিক আছে, এবার যদি 4/2 করি তাহলে কি হবে? 4/2 করলে আমরা 2 পাচ্ছি, তো যেখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যা পেতেও পারি, আবার নাও পেতে পারি, ঠিক আছে, কিন্তু যোগ, বিয়োগ, গুণ করলে আমরা অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে। তো তাহলে এরা ক্লোজার আন্ডার অ্যাডিশন, সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, বাট নট আন্ডার, অলওয়েজ নট আন্ডার ডিভিশন। ওকে, তো এটা একটা প্রপার্টি আমরা পেলাম, ক্লোজার প্রপার্টি। ওকে, তো আমি 1 নম্বর দিলাম, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে। নেক্সট আরও একটা প্রপার্টি, সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, মানে বিনিময় ধর্ম। কমিউটেটিভ প্রপার্টি কি? একই যে দুটো এক্সাম্পল আমি নিয়েছি 2, 3, এই এক্সাম্পলটাই নিচ্ছি। তো এদেরকে আমি যদি যোগ করি 2 + 3 যদি করি তাহলে দেখো আমি 5 পাচ্ছি। ওকে, এবার যদি আমি স্থান বিনিময় করি, মানে আগে যদি 3 লিখি, পরে যদি 2 লিখি, 3 + 2 যদি করি তাহলেও দেখো কিন্তু আমি একই রেজাল্ট পাচ্ছি, 5ই পাচ্ছি। মানে 2 + 3 = 3 + 2 আমরা লিখতে পারি। তো আমরা বলবো কি, যে এই নাম্বার, এই যে ইন্টিজার, এরা কমিউটেটিভ আন্ডার অ্যাডিশন। ওকে, মানে যোগ, যখন আমরা যোগ অপারেশনটা করছি তখন তাতে করে কিন্তু তারা কমিউটেটিভ, মানে তাদের বিনিময় এই সূত্রটি তারা প্রযোজ্য হচ্ছে এদের ক্ষেত্রে। তো গুণের ক্ষেত্রেও একই ব্যাপার, এটা আমি করলাম যোগের ক্ষেত্রে। এবারে গুণের ক্ষেত্রে দেখো 2 × 3 করলে আমাদের 6 আসে, আবার যদি 3 × 2 করি তাহলেও কিন্তু 6 আসে, ঠিক আছে। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটা খাটে, ঠিক আছে। তো আমরা বলবো যে ইন্টিজার্স আর কমিউটেটিভ আন্ডার multiplication also। ওকে, তো addition and multiplication এ কমিউটেটিভ প্রপার্টিটা খাটে। কিন্তু যদি আমি বিয়োগ করি, ধরো 2 - 3 করলাম, ওকে, আমি যদি বিয়োগ করছি, এখন মাইনাস অপারেশন করছি, এখানে প্লাস অপারেশন করলাম, এটা মাল্টিপ্লিকেশন অপারেশন করলাম, এবার সাবট্রাকশন করছি। তো 2 - 3 করলে দেখো এটা আসছে -1। ওকে, এবার যদি আমি স্থান বিনিময় করি, মানে 3 - 2 করি তাহলে কি -1 আসবে? -1 আসবে না। 3 - 2 করলে 1 আসবে। ওকে, তাহলে দেখো এটা সেম হচ্ছে না, -1 হচ্ছে আর এটা হচ্ছে +1 হচ্ছে, তো তাহলে সেম হচ্ছে না। তো আমরা কি বলবো? দে আর নট কমিউটেটিভ আন্ডার সাবট্রাকশন। ওকে, তো সাবট্রাকশনের আন্ডারে কিন্তু এটা কমিউটেটিভ আর থাকছে না। ওকে, তো সেম ফর দ্য ডিভিশন অলসো, ডিভিশনও দেখো একই জিনিস আসবে। 2/3 যদি করি তাহলে আমরা পাবো 2/3।
ওকে, তো 2/3 মানে যদি 2কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, তাহলে 0.66 এরকম টাইপের আসবে। ওকে, আর যদি আমি স্থান বিনিময় করি মানে 3/2 করি, 3/2 যদি করি তাহলে হচ্ছে 3/2, তো দ্যাট ইজ ইকুয়াল টু অলমোস্ট 1.5। ওকে, তো তাহলে দেখো এখানেও কিন্তু মান সমান হচ্ছে না, স্থান বিনিময় করলে সমান হচ্ছে না, তো সেখানে আমরা বলবো যে আন্ডার ডিভিশন দে আর নট কমিউটেটিভ। ওকে, so they are only commutative under addition and multiplication. Fine, তো এই দুটো প্রপার্টি হচ্ছে ইন্টিজারে, ক্লোজার প্রপার্টি অ্যান্ড কমিউটেটিভ প্রপার্টি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং with onco.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।